আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দেব আগামীকাল 5ই অক্টোবর রোজ শনিবার সকাল 6টা থেকে পরদিন রবিবার সকাল 6টা পর্যন্ত মোট 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। আর এই 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আগামীকাল সকাল 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত আবহাওয়ার আপডেট। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে লাইভ চেক করে দেখাবো যে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সবচাইতে বেশি বৃষ্টিপাত হওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা এবং রংপুরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ সবচাইতে বেশি, যেখানে ময়মনসিংহ বিভাগে 40 থেকে 45 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার ভিতরে। তাছাড়া সিলেট বিভাগে দেখতে পাচ্ছেন যে 60 থেকে 60 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাই যেসব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের জয়ন্তপুর, জকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, সিলেট, সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং কামালগঞ্জে ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে এবং প্রত্যেকটি অঞ্চলে প্রায় 60 মিলিমিটার 50 থেকে 60 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কটিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ। তারপরে দেখতে পাচ্ছেন যে ভাগমারা, নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, বনস্টেল এবং টাঙ্গাইল, কালীহাতি, জলছত্র, জামালপুর এবং সরিষাবাড়িতেও আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ শনিবার সকাল 6টা থেকে পরদিন রবিবার সকাল 6টার ভিতরে এসব অঞ্চল জুড়েও ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিশোরগঞ্জ, কটিয়াদি এবং রয়েছে কেন্দুয়া, ইটনা, ফেনারবাগ, নেত্রকোনাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা 50 মিলিমিটারের বেশি রেকর্ড হতে পারে এই অঞ্চলগুলোতে। তাছাড়াও ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালীহাতি, জলছত্র, জামালপুর, সরিষাবাড়ি, ফুলপুর, নালিতাবাড়িতে আপনার 25 থেকে 30 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের রেকর্ড হতে পারে এই 24 ঘন্টার ভিতরে। এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে আপনার রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন যে রয়েছে জলঢাকা, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, দেবীগঞ্জ, তারপর রয়েছে আপনার কাহারোল, ঠাকুরগাঁও, এসব অঞ্চল জুড়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা 20 মিলিমিটারের উপর হতে পারে এই 24 ঘন্টার ভিতরে। তবে দেখতে পাচ্ছেন যে রংপুরের পঞ্চগড়, তেঁতুলিয়া এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কম রয়েছে। তাছাড়াও আপনার ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, গঙ্গারামপুর, বিরামপুর, বালুরঘাট, পাঁচবিবি, পীরগঞ্জ এসব অঞ্চল জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা 20 মিলিমিটারের উপর রেকর্ড হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পরশা, পত্নীতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আলমদিঘি, নন্দীগ্রাম, মোহনপুর, গোমাস্তপুর, নবাবগঞ্জ, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, তারাস, তারপর রয়েছে সিরাজগঞ্জ, রয়েছে ভাঙ্গুড়া, লালপুর, দমকল, করিমপুর, ভেড়ামারা, পাবনা, ভেড়া, তারপরে হচ্ছে পাংশা, বালিয়াকান্দি, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহুদা, কোচ্ছেদপুর, মাগুরা, ফরিদপুর এসব অঞ্চল জুড়েও আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা 30 থেকে 40 মিলিমিটারের মতন এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এই 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চলে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে, যেমন কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা,
লোহাগাড়া, যশোর, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। তারপরও বিক্ষিপ্তভাবে এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, যা আপনার 4 থেকে 5 মিলিমিটার বা কোথাও কোথাও 10 মিলিমিটারের উপরেও বৃষ্টিপাত রেকর্ড হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লাতেও আপনার বৃষ্টিপাত রয়েছে, যা কিনা আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, এবং সেটা আপনার সর্বনিম্ন 5 থেকে 10-15 মিলিমিটারের মতো রেকর্ড হতে পারে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা 20 থেকে 30 মিলিমিটারের উপরেও হতে পারে, যেমন ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, নাগরপুর, শিবালয়, ফরিদপুর, বালিয়াকান্দি এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন 20, 25 এবং 30 মিলিমিটারের উপরেও বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এই 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে, যেমন খাগড়াছড়ি, সাজেক, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকরিয়া, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনার বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে কিছুটা। তারপর আপনার মাঝারি থেকে আপনার কমছে প্রায় 5 থেকে 7 মিলিমিটার উপরে বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এসব অঞ্চল জুড়ে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।